জার্মানিতে আসতে ইচ্ছুক বাংলাদেশি ছাত্রছাত্রীদের যে গ্রুপ আছে সেখানে আমি কয়েকটা পোস্ট লক্ষ্য করলাম যেখানে বলা হচ্ছে ডিপ্লোমাধারীদের আর জার্মানিতে যাওয়ার কোনো সুযোগ থাকছে না। আমি নর্মালি গ্রুপে লিখেই পোস্ট করি, কিন্তু এই তথ্যের ব্যাপ্তিটা অনেক বেশি। এর কারণে ভাবলাম যে না, আমি ভিডিও আকারে প্রকাশ করি, যেটা দিয়ে আমি অনেক কথা বলতে পারবো। অনেক লেখার চেয়ে আমার কম কষ্ট হবে, সহজে সবাই হয়তো ইনফরমেশনগুলো বুঝতেও পারবে। তো ডিপ্লোমা ডিগ্রিধারীদের জার্মানিতে হয়তো বা অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। আমি জানি না অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে নাকি ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, এ বিষয়ে আমি এখনও জানি না। তবে গ্রুপে দেখছি সবাই অনেক হতাশ। তো সেক্ষেত্রে দুইটা পথ খোলা আছে। একটা হচ্ছে কম খরচে, যেটা আপনি বাংলাদেশ থেকেই করতে পারেন, আর একটা হচ্ছে আপনার যদি অ্যাবিলিটি থাকে খরচটা অনেক বেশি কিন্তু সময় হয়তো একই লাগবে। প্রথম যেটা আমি বলে নিই, যেটা হয়তো আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টদেরকে ডিসকারেজ করব, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অথবা ইউকে থেকে অফার করে থাকে HND ডিগ্রি। সেটা দিয়ে আপনি এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির এন্ট্রেন্স কোয়ালিফিকেশন ফুলফিল করতে পারবেন। সো এটা নর্মালি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকবে এবং এখানে কস্ট প্রায় 2 থেকে 3 লাখ টাকার মধ্যে হবে বাংলাদেশি টাকায়। সো এটা হয়তো বা সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য একটু অ্যাফোর্ড করা কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় যে পদ্ধতিটা, যেটা আর কি আমার মেইন উদ্দেশ্য আপনাদেরকে জানানো, সেটা হচ্ছে HSC প্রাইভেট সিস্টেমে পরীক্ষা দেওয়া। প্রাইভেট সিস্টেমে পরীক্ষা দিতে হলে আপনাকে খোঁজ নিতে হবে আপনার কাছের সরকারি কলেজগুলোতে। সব সরকারি কলেজ থেকে এটা অফার করে না, শুধুমাত্র সরকারি কলেজ থেকে অফার করে এবং সকল সরকারি কলেজ থেকে না। অ্যানলিস্টেড কিছু কলেজ আছে যেগুলো থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে ভর্তি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এটা জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অগাস্টের 3rd উইকের মধ্যে যে কোনো সময় দিয়ে থাকে। সো আপনাকে খোঁজ নিতে হবে কলেজের ক্লার্কের সাথে যোগাযোগ করে। এক্ষেত্রে ভর্তি হয়তো বা আপনার 20 থেকে 27 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। আর রেজিস্ট্রেশন ফিস নর্মাল কলেজে যেরকম হয় একই রকম হবে, কোনো ধরনের কম বেশি হবে না, বরং কিছুটা কম হতে পারে। কেন কম হতে পারে সেটা পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আমি যখন সাবজেক্টের বিষয়গুলোতে আসব। তো আপনার এই পদ্ধতিতে আপনার খরচটা হবে খুবই কম, হয়তো বা 2000 থেকে 3000 টাকার মধ্যে আপনার পুরো HSCর শেষ হয়ে যাবে। পরীক্ষা, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ সব কিছুই শেষ হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, আপনি কোন গ্রুপে পরীক্ষা দেবেন সেটা প্রথমে নির্ধারণ করতে হবে। কারণ রেজিস্ট্রেশন হয় অগাস্ট মাসের দিকে এবং আপনার পরীক্ষা হবে মার্চ, এপ্রিল, মে মাস, এই সময়ের মধ্যে। রেগুলার পরীক্ষার্থীরা যে সময় পরীক্ষা দেয় একই সময়। সো আপনার হাতে সময় খুবই কম, সুতরাং আপনাকে মিনিমাম 1 বছরের একটা প্রস্তুতি নিতে হবে যে না, আমি এই সময়ের মধ্যে আমি আমার কোর্সগুলোর প্রিপারেশন নিয়ে ফেলবো। প্রাইভেট পরীক্ষার ছাত্রছাত্রীরা ক্লাসে অ্যাটেন্ড করে না। সো এখানে আপনার কলেজে যাওয়া না যাওয়াটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। তো নর্মালি এখানে ভর্তির যে শর্ত আছে সেটা হচ্ছে SSC পাশের পরে কমপক্ষে 3 বছরের শিক্ষা বিরতি থাকতে হবে। সেটাকে শিক্ষা বিরতি সেটা হতে পারে আপনি চাকরি করছেন এর জন্য হতে পারে, ইচ্ছা হতে পারে আপনি লেখাপড়া করেন, যার যেরকম ইচ্ছা, যার যেরকম কার কীরকম সমস্যা হয় তার তো ঠিক নেই। সো মেন কথা হচ্ছে আপনার 3 বছরের গ্যাপ থাকতে হবে। তো মিনিমাম 3 বছরের গ্যাপ থাকলে পরে আপনি প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপরে আসি কোন কোন বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি নর্মালি এখানে ব্যবহারিক নম্বর আছে এমন সাবজেক্ট আপনি নিতে পারবেন না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে আপনার আর্টস এবং কমার্সের সাবজেক্টগুলো নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সো আর্টসের সাবজেক্টগুলো নর্মালি বাংলা, ইংরেজি, ভূগোল নিতে পারবেন না, কারণ এতে প্র্যাকটিক্যাল আছে। সমাজবিজ্ঞান নিতে পারবেন, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, এরকম যে সাবজেক্টগুলোতে আর কি নেই, প্র্যাকটিক্যাল মার্কস নেই, সেই কোর্সগুলো আপনি নিতে পারবেন। আর কমার্স থেকে বাংলা, ইংরেজি
হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, আর আছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। সো আপনার কোর্স হচ্ছে 5টা, সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট মিলে যদি একটা করে ধরেন আপনার টোটাল কোর্স হবে 5টা। রেগুলার স্টুডেন্টরা 6টা কোর্স পরীক্ষা দেবে, কারণ তাদের ব্যবহারিক বা 4 সাবজেক্ট থাকবে। আসতেছে হচ্ছে আপনার যে স্টুডেন্টের থাকবে, টাইপ থাকবে, সেটা কি হবে, কারণ আইদার রেগুলার থাকে অথবা ইরেগুলার থাকে। যারা একবার ফেল করে তারা ইরেগুলার হয়ে যায়। আপনার কি হবে? আপনার ক্ষেত্রে রেগুলার ইরেগুলার কোনোটাই হবে না। আপনার ক্ষেত্রে এক্সামিনি টাইপ থাকবে প্রাইভেট, যেটা খুবই হয়তো অনেকেরই জন্য প্রথম শুনতেছেন, হাস্যকরও লাগতে পারে। কিন্তু পরীক্ষা যে দিবেন আপনি, এই পরীক্ষায় কিন্তু আপনার প্রশ্নপত্র আলাদা হবে না, একই প্রশ্নপত্রে আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপর আসছে আপনার খাতা যে করবে, দেখা হবে সেটা কোন পদ্ধতিতে। নর্মাল ছাত্রদের সঙ্গে আপনার খাতা মূল্যায়িত হবে। তো আপনাকে আলাদাভাবে কোনো কিছু ছোটো বা বড় করে দেখা হবে না, দুর্বল বা শক্তিশালী করে দেখা হবে না। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি একজন এক্সামিনি, আপনার খাতাটা নর্মালি মূল্যায়ন করা হবে। এই প্রাইভেট পদ্ধতির সার্টিফিকেট দিয়ে আপনি পরীক্ষার সনের যে শর্ত থাকে, সম্ভবত প্রথম 2 বছর পাশ করার পর, এই শর্ত ফুলফিল করে বাংলাদেশে যে কোনো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আমি জানি না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাশের সন শিথিলযোগ্য কি না, তবে পাবলিকের ক্ষেত্রে শিথিলযোগ্য না সেটা আমি জানি। আর এটা সব বিশ্ববিদ্যালয়েই অ্যাকসেপ্টেড। আমি নিজেও এই পদ্ধতিতে পরীক্ষা দিছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুধু আমি 2টা থেকে ফর্ম তুলছিলাম, আমার অন্য কোনোটা দরকার হয় নাই। তো 2টাতেই আমার কোনো ধরনের প্রবলেম করে নাই। এম্বাসির যে বিষয়টা, এম্বাসি আপনার সাথে কিভাবে ডিল করবে, বা এম্বাসি আপনার কাছ থেকে যদি জানতে চায় যে আপনি প্রাইভেট কি রেগুলার বা ইরেগুলার, এটা কেন, আপনারটা এমন কেন, এ ধরনের কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না। আমাকে জিজ্ঞাসা করেনি, কারণ আমি এই প্রাইভেট পদ্ধতির ছাত্র। আমাকে রাশিয়ান এম্বাসি, জার্মান এম্বাসি কোথাও জিজ্ঞাসা করে নাই। ভর্তি কমিটিও কখনো কোনো ধরনের প্রশ্ন করে নাই। সো আশা করি আপনাদের কারোরই এ ধরনের সমস্যা হবে না। এখন যারা অলরেডি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট অথবা ন্যাশনালে ভর্তি হয়ে গেছেন ডিপ্লোমা শেষ করে, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি এখন আপনার ভর্তিটা বাতিল করবেন। বাতিল করে আপনি প্রাইভেট পদ্ধতিতে এইচএসসিটা সম্পূর্ণ করবেন। কারণ আমি জানি না যে এখানে আপনি অনার্সের 1 বছর শেষ করলেন এবং একই সময়ে প্রাইভেট পদ্ধতিতে ইউনিভার্সিটি এন্ট্রেন্স ডিগ্রি কোয়ালিফিকেশন অর্জন করলেন, এই দুটো অ্যাকসেপ্টেড হবে বলে আমার মনে হয় না। সো সেফ সাইড হচ্ছে আপনি অ্যাডমিশন ক্যান্সেল করেন, প্রাইভেট পদ্ধতিতে এইচএসসি শেষ করেন, এরপর আবার ভর্তি হয়ে আপনার অনার্সের প্রথম বর্ষ বা আপনার যে পরিমাণ ক্রেডিট রিকোয়ার করে এখানে, সেই পরিমাণ ক্রেডিট সম্পূর্ণ করেন। এর ফলে আপনার কি হবে, আপনার অলরেডি যখন আপনি পড়তেছেন এখন, আপনার এইচএসসি শেষ করার পরে এই কোর্সগুলো শেষ করতে তেমন বেশি অসুবিধা হবে না, বরং সেই একই সময় আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের উপরেও কিছুটা দক্ষতা নিতে পারবেন। পাশ করলেন, তো এখন আপনি বাংলাদেশে তো আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার অনার্সে ভর্তিতে সমস্যা নেই, কারণ আপনি অনার্সে সেই বিষয়েই ভর্তি হচ্ছেন যে বিষয়টা আপনি জার্মানিতে লেখাপড়া করতে চান। তো জার্মানিতে আপনি কোন বিষয়ে লেখাপড়া করবেন সেটার সাথে ইন্টারমিডিয়েটের আমার জানা মতে তেমন কোনো একটা নাই, লিঙ্ক নাই। আপনি বাংলাদেশে যে 1 বছর শেষ করছেন সেই বিষয়টার উপরেই প্রাধান্য দিয়ে সম্ভবত এখানে ভর্তির বিষয়টা করা হয়, সম্পূর্ণ করা হয়। তো সমস্যা হওয়ার কথা না। আপনি ডিপ্লোমা যেখানে করছেন বা যে লাইনে করছেন সেটা অনুসারেই 1 বছর বাংলাদেশেও অনার্স করবেন। জাস্ট আপনি এদিকে ইন্টারমিডিয়েটটা করবেন, যেটা দিয়ে আপনি করবেন, ডিপ্লোমা ডিগ্রিটাকে হাইড করে দিবেন। হাইড হয়ে যাবে, কোনো সমস্যা না, কারণ কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে তোমার এতদিনের গ্যাপ কেন। এটা কখনোই কাউকে আমার জানার মতো জিজ্ঞাসা করা হয় নাই, আমাকে তো কোথাও জিজ্ঞাসা করা হয়নি। এক জায়গায় জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম আমি খাইছি আর ঘুরে বেড়াইছি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, এরপর আর কিছু বলে নাই, এম্বাসিতেই জিজ্ঞাসা করছিল। সো আর্টস থেকেও আপনি পাস করতে পারেন, কমার্স থেকেও পাস করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধাজনক হয়। আর অনার্সে ভর্তিটা বাংলাদেশে যেটা, সেটা তো আপনার ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে করবেন।
কারণ আপনি কমার্স থেকে পাশ করে ইচ্ছা করলে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ডিপ্লোমার কোর্সটা দিয়েই ভর্তি হতে হবে। আর জার্মানিতে সম্ভবত, আমি জানি না, জার্মানিতে সম্ভবত ওই যে বিষয়টা ওখানে বাংলাদেশে যে 1 বছর অনার্স করছেন সেই বিষয়টার উপর বেস করেই এখানে অ্যাডমিশন অফারটা দেওয়া হয়। সো আমার জানার মধ্যে কোনো সমস্যা হবে না, পুরোপুরি নিশ্চিত থাকেন। জাস্ট ডিপ্লোমা ডিগ্রির যে হতাশা, এটা দূর করার জন্যই এই ভিডিওটা। সো এখন যারা অলরেডি ডিপ্লোমা করতেছেন বা যাদের ইচ্ছা ছিল ডিপ্লোমা করে জার্মানিতে আসবেন, যদি তাদের অলরেডি 3 বছর হয়ে থাকে বা এসএসসি পাশের পরে 3 বছর পার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনার প্রাইভেট এইচএসসি পরীক্ষার জন্য আপনার আশপাশের যেসব সরকারি কলেজে আছে, সুবিধা আছে, সেটাই ভর্তি হয়ে যেতে পারেন এবং এইচএসসিটা খুব সহজেই শেষ করে ফেলতে পারবেন, হয়তো বা নেক্সট 1 ইয়ারের মধ্যে। আর যারা অলরেডি অনার্সে ভর্তি হয়ে গেছেন তাদের ভর্তি আমি পরামর্শ দেবো ক্যান্সেল করার ক্ষেত্রে। এটা আপনাদের জন্য সবচেয়ে সেফ সাইড। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে একই সাথে 2টা ডিগ্রি অর্জনের প্রশ্ন উঠতেই পারে, আমি জানি না উঠবে কি উঠবে না। সো আপনাদের যেটা মনে হয়, সেফ সাইড মনে হয়, আপনারা সেই সাইডে যেতে পারেন। সো খুব অল্পের মধ্যে আমি যদি বলি যে এখন কিভাবে জার্মানিতে আসবেন, যারা ডিপ্লোমা করছেন বা ডিপ্লোমা করতেছেন তারা প্রাইভেট পদ্ধতিতে এইচএসসি দিবেন 3 বছর যদি হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে। এরপরে ইউনিভার্সিটির যে মিনিমাম ক্রেডিট রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করে অ্যাপ্লাই করবেন। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি ভিডিওটা সবার জন্যই কম বেশি উপকার বয়ে আনবে, যারা জার্মানিতে আসতে চায় বা যেসব দেশে অলরেডি ডিপ্লোমা গ্রহণ করা হবে না বলে ঘোষণা করছে, এই সকল দেশের জন্য এই যে একই পদ্ধতি কার্যকরী হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আশা করি তাদেরও উপকারে আসবে। আমি একটু ভিলেজে থাকি, সেখানে আরও একটু ফাঁকা জায়গায় যাচ্ছি, যেখান থেকে আমি আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। জার্মানিতে আসলে সবাই একটা করে বাইক কিনবেন। এখানে রাস্তায় বাইকারদের অনেক বেশি স্বাধীনতা, আপনার রাস্তায় অনেক বেশি সুযোগ সুবিধা, বাইকারদেরকে সব গাড়ি সাইড দেয়, খুব মজা। আর রেসিং বাইক থাকলে আপনি অটোবান হাইওয়ে রোড ছাড়া সবখানেই মেইন রাস্তা দিয়ে চালাইতে পারবেন একটা কারের সমান জায়গা নিয়ে।